দেখুন আজকের আপনার লাইফস্টাইল কিভাবে ফিউচারে আপনাকে করে দেবে ব্লাড সুগার ও ডায়াবেটিসের পেশেন্ট। আর ব্লাড সুগার কোনো সাধারণ রোগ নয়। ব্লাড সুগার মানে কিন্তু যে ব্লাডের সুগার লেভেল বাড়া বা কমা নয়, যার হয় সেই জানে। ঠিক আছে, রাতের ঘুম হয়ে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, শরীর দিনকে দিন খারাপ হতে যাবে। আর ব্লাড সুগার যে ঠিক হয়ে যাবারও নয়, সারা জিন্দেগি ভর তাকে বয়ে নিয়ে যেতে দেবে, জিন্দেগি ঝান্ড করে দেবে। আর এই খাওয়া ওই খাওয়ানো করে দিমাগ খারাপ করে দেবে, আর সাথে চোখ, লিভার আর সব কিছু আপনার অর্গানকে ও খেয়ে নেবে। তাই পারেন তো জিন্দেগি কে লিয়ে এ ব্লাড সুগার থেকে বাঁচুন। আর আইজি চেঞ্জ করুন আপনার ও আপনার ছেলের লাইফস্টাইল আর ব্লাড সুগার থেকে। দেখুন আপনার লাইফস্টাইল কিভাবে আপনাকে ফিউচারে ব্লাড সুগার ও ডায়াবেটিসে পেশেন্ট করবে। এক নম্বর কি আছে, হাই কার্বোহাইড্রেট ডায়েট। হাই কার্বোহাইড্রেট ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেমন হচ্ছে পিৎজা, বার্গার, মোমো। দেখো আমরা যেসব জিনিস রেস্টুরেন্টে খাই সেগুলি সবই কিন্তু ফাস্টফুড আর জাঙ্ক ফুড। এই ফাস্টফুড জাঙ্ক ফুড না কীভাবে খারাপ করছে, যখন আমরা ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাই, ঠিক আছে, সেগুলোকে এখন ইনসুলিন হরমোন লিভার ও সেলে চর্বির রূপে জমা করে রাখছে। ঠিক আছে, সেই জন্য দেখবে যারা পিৎজা বা বার্গার খায় তারা দেখবে কিন্তু ফুলে যায়, গোল হয়ে যায় পিৎজার মতো। ওদের শরীরে এখন মাসেল নয়, ওর কি চর্বি আছে। এই চর্বি জমাগুলোই ফিউচারে আপনার ব্লাড সুগারের কারণ হয়ে দাঁড়াবে। আর কি না আছে, দেখো কুরকুরে, কিটক্যাট। দেখো কুরকুরে, কিটক্যাট এই সবগুলোই কিন্তু যেগুলো বাচ্চারা এখন বেশি ইউজ করছে, সেগুলো কিন্তু সব একই ব্যাপার, ওই চর্বি হিসেবে জমা রাখছে, যা ফিউচারে আপনার হবে ডায়াবেটিস ও ব্লাড সুগারের কারণ। ঠিক আছে, দেখবে এই কিটক্যাট বা কুরকুরে খাওয়ার পর কি বাচ্চাগুলো কি ফুলে যাচ্ছে। ঠিক আছে, আর কি রয়েছে নাকি, নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। দেখো অপর থেকে এগুলো খেয়ে তো স্টক শরীরে করছে, আবার কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে। দেখো এগুলো খাচ্ছিস খা, না হলে কিন্তু যদি খরচা না করে ওগুলো স্টক হিসেবে রয়েছে। ঠিক আছে, ইনসুলিন হরমোন যখন শেষ হয়ে যাবে তখন ওগুলো কি ব্লাড সুগারের কারণ হয়ে দাঁড়াবে। যখন থেকে অ্যান্ড্রয়েড ফোন এসেছে, ঠিক আছে, সবারই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, খেলাধুলা পুরো নেই বলে চলে, এখন ফোনেই গেম খেলছে, ফোনেই টাইম পাস করে নিচ্ছে। ঠিক আছে, আর কি স্লিপলেসনেস। দেখো প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো স্বাভাবিক, ঠিক আছে, 8 ঘন্টা ঘুমোতে হবে, তাহলে কি হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে। আমরা যখন ঘুমোই আমাদের শরীরে অনেক কিছু হরমোন সিক্রেশন হয়। ঠিক আছে, যদি না ঘুমো তাহলে কি স্ট্রেস হরমোন বাড়বে, স্ট্রেস হরমোন কর্টিকোস্টেরয়েড বাড়াবে, যা কিনা আপনার ফিউচারে ব্লাড সুগারের কারণ হয়ে দাঁড়াবে। আর কি না, হাইপার টেনশন। ওই যখন আমরা টেনশন করি, ঠিক আছে, তখন স্ট্রেস হরমোনের সিক্রেশন হয়, যেখানে ব্লাড সুগারকেও বাড়িয়ে দেবে, ফিউচারে আপনার ব্লাড সুগার কারণ হয়ে দাঁড়াবে। আর কি এনার্জি ড্রিঙ্ক। দেখো এনার্জি ড্রিঙ্ক কখন খেতে হয়, যে আপনি যারা লেভার কাস্টে লোক, ঠিক আছে, যারা মানে অনেক খাটলো, ক্লান্তি হয়ে গেল, গ্লুকোজের অভাব দেখা দিল, তখন খেতে হয় গ্লুকন ডি। আমরা কি না অল্প টিউশন যেতে গেলাম, এসে গ্লুকন ডি খেলাম, অল্প বাড়ি গেলাম, রোদ লাগলো, এসে গ্লুকন ডি খেলাম, সকাল সন্ধ্যে খালি গরমে গ্লুকন ডি গুলে খেয়ে নিলাম। ঠিক আছে, যে কিনা ইনসুলিন হরমোন ওপরে অনেক প্রভাব ফেলে, যে কিনা চর্বি হিসেবে জমা রাখছে এখন ইনসুলিন হরমোনকে। তারপরে পরে যখন ইনসুলিন হরমোন ক্ষরণ করে দেবে তখন তার ফল দেবে, সুগার রূপে আসবে আমাদের কাছে। আর কিনা অ্যালকোহলিক ড্রিঙ্ক। দেখো অ্যালকোহল আপনার লিভারকে ড্যামেজ করে দেবে, প্যানক্রিয়াসকেও ড্যামেজ করে দেবে। ঠিক আছে, যে কিনা আমার শরীরকে চালাচ্ছে, ঠিক আছে, সেগুলো ড্যামেজ হলে ব্লাডের সুগার লেভেল বেড়ে যাবে, ইনসুলিন হরমোনের প্রভাব পড়ে যাবে। আর কিনা হেরিডিটি মানে বংশগত, মানে বংশে আছে। দেখুন যখন আমাদের কাছে কোনো লোক আছে, আমি কি তাদের কি নাম আর টাইটেল, দেখো নাম আর টাইটেল দেখেই বোঝা যায় যে ও কোন বংশ থেকে এসেছে, তার খাওয়া দাওয়া কী করে, তোরা কাজ কী করে, কী কাজ করে, ঠিক আছে, তা দেখে বোঝা যায়। দেখুন যদি আপনাদের বংশে ব্লাড সুগার আছে, তার মানে তারা এইসবগুলোকে সাফার করে। ঠিক আছে, এইসব না করলে অনেক কিছু সাফার করে, যার ফলে তার হয়েছে। তাই আপনি যদি এটা বাঁচতে চান এর থেকে, তাহলে এখনই আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, এইসবগুলোকে এইসবগুলোকে বন্ধ করুন, যার ফলে কি আপনি ভবিষ্যতে সুগার থেকে বেঁচে যাবেন। ঠিক আছে, এরকম যদি ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক করে দিন।